ফারাক্কার নিশিন্দা গ্রামের রাস্তায় এক হাঁটু জল, বেওয়া এক গ্রাম পঞ্চায়েত প্রধানের আচরণ ঘিরে বিতর্ক। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশিন্দা গ্রামের ইদারাপাড়ায় রাস্তায় প্রায় এক হাঁটু জল জমে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা ফারাক্কা থেকে হারোয়া যাওয়ার একমাত্র পথ। দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন ধরে এই জল জমে থাকলেও তার নিষ্কাশনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। এই রাস্তাটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার টোটো, বাইক, চার চাকা, স্কুল ভ্যান, এমনকি অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়িও যাতায়াত করে। কিন্তু জল জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পড়ুয়ারা স্কুলে যেতে গিয়ে পড়ে যাচ্ছে, দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার অভিযোগ করেও কোনো ফল মেলেনি। তাদের দাবি, জল জমে থাকায় ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছানো দুঃসাধ্য হয়ে উঠেছে। অনেক সময় পথেই পড়ে গিয়ে চোট পাচ্ছে শিশুরা। এই জল থেকে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে, যা থেকে ছড়াতে পারে রোগবালাই। অভিযোগ পেয়ে এক সাংবাদিককে বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোনে বিষয়টি জানালে তিনি সাংবাদিকদের সঙ্গে অকথ্য অশালীন ভাষায় কথা বলেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, সমস্যার সমাধান না করে উল্টে যারা সৎভাবে বিষয়টি তুলে ধরছে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসীদের প্রশ্ন, যখন রাস্তাটি এত গুরুত্বপূর্ণ তখন কেন দিনের পর দিন এই অবস্থায় ফেলে রাখা হয়েছে? স্থানীয়দের একটাই দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের কাজ শুরু করা হোক এবং পঞ্চায়েত প্রধানের এই দুর্ব্যবহারের জবাব দিক। নিশিন্দা গ্রামের মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, কবে মিলবে হাঁটার মতো রাস্তা আর সম্মানজনক ব্যবহার? খানি জল জমে আছে রাস্তায়, তো জমে আছে। কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের অসুবিধা হচ্ছে, যাওয়া আসার খুবই অসুবিধা। হ্যাঁ, এই গাড়ি উড়ি, সাইকেল মাইকেল সবই তো চলছে এটা দিয়ে। হ্যাঁ, এটা তো চলতি রাস্তা না? খুবই চলতি রাস্তা। পুলিশের গাড়ি চলে। তো এখন কি চাইছেন? আমরা যেমন জল যাই ভালো হয়। এই জল জমে আছে, এখানকার জনপ্রতিনিধিরা জানে? জানে, সবাই জানে। আপনার নাম? সুদাম মন্ডল। বাড়ি? ঠিক আছে। যে রাস্তায় এতটা জল, গাড়ি নিয়ে অসুবিধা হচ্ছে। ক্লিয়ার তো দরকার, অসুবিধা তো হচ্ছে, সবারই অসুবিধা। এই যে গাড়ি নিয়ে যাচ্ছেন, অনেকটা গাড়ি চলে আসছে, অসুবিধা হচ্ছে, আমাদের বিশাল অসুবিধা। অনেক ছোট ছোট বাচ্চা, স্কুল পড়ুয়ারা এটা দিয়ে যাচ্ছে, তাদের তো পাশে একটা গর্ত আছে, যে কোনো সময় একটা অসুবিধা হচ্ছে। এখন কি চাইছেন আপনি? ক্লিয়ার চাইছি, লোকের সুবিধা হবে। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কোথায় যাবেন? বহরমপুর। আপনার নাম? আমজাদ শেখ। দরজায় এতটা জল জমে আছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো অনেক হচ্ছে, মানুষের অসুবিধা অনেক। এবারে জল জমে তো রোগ টোগ যা হবে মানুষের, ম্যালেরিয়া টাইপের যা সবই কিছু অসুবিধা। এই জল কদিন থেকে এরকম জমে আছে? এটা মোটামুটি ধরেন 10-15 দিন হয়ে গেল। 15 দিন থেকে এরকম জল আছে। এই জল বার করার কোনো রাস্তা? না, রাস্তা বিকল্প নাই। এর যা ছিল সব মানে বাড়ি করে সব বন্ধ করে দিয়েছে, ট্রেনকে সব ট্রেন বন্ধ। এই যে জল এতটা গন্ধ করছে, এখান থেকে তো অনেক রোগও ছড়াবে। হ্যাঁ, ওই তো রোগ ছড়াবে, তো অনেকে তো রোগে ভুগছে এখন তো অনেক। এটা নিয়ে কি কোনো আপনাদের যে এমপি, এমএলএ বা ওই প্রধান মেম্বার আছে তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তাকে জানানো হয়েছে। তো কি বলেছে তারা বলছে কি ব্যবস্থা নিচ্ছি। হয়তো বলে না কি কোনো সময় কি ব্যবস্থা নিব না, নিচ্ছি ব্যবস্থা, এই কথা বলছে। আর কি বলবে জনসাধারণ পাবলিক? এখন কি চাইছেন? এখন চাইছি আমরা সমস্যার সমাধান যেমন হয়, ভালো সুস্থ থাকুক সবাই মানুষ। এটা কোন জায়গা? এটা নিশিন্দা গ্রাম। আপনার নাম? মদন মন্ডল। এই যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন এতটা জলে, কি বলবেন? আমাদের তো খুবই অসুবিধা, রাস্তাঘাটে জল জমেছে, টিউশন যাচ্ছে, স্কুল যাচ্ছে, আমাদের নিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছে। জলগুলো কোনো পাশে নিকাশি হচ্ছে না। এই যে ছোট বাচ্চা, যে কোনো সময় তো জলের মানে এটা আমাদের বাড়ির পাশে আছে, জলের পাশে ভয় আছে ওদেরকে ছাড়ার, যে কোনো সময় জলে খেলতে গিয়ে হয়তো জলেই নেমে যাবে, এগুলো তো ভয় আছে আমাদের বাচ্চাদের। কতটা আতঙ্কিত হচ্ছেন আপনারা? অনেকটাই আতঙ্কিত জল নিয়ে আমাদের। কোন স্কুলে পড়ে বাচ্চা? মিলন মন্দির। মিলন মন্দির। এখন কি চাইছেন? চাইছি জলগুলো নেমে যাক, যেমন পরিস্থিতি ছিল সেরকম পরিস্থিতি হয়ে যাক আগের মতো। জলগুলো যেখানে বেরিয়ে গেলে ভালো হবে। মানুষের অসুবিধা খুবই, যাতায়াতের অসুবিধা। এই জল জমে আছে, এখানকার মেম্বার, প্রধান বা এমএলএ এরা জানে কি? সবাই জানে না। এই যে তারপরে দেখলাম এতটা জলে, আবার এই রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যাতায়াত করছে, প্লাস অ্যাম্বুলেন্সও দেখলাম যাচ্ছে। অনেক রাস্তায় সবই যায় এই রাস্তা দিয়ে। কি নাম
আপনার চাইছেন আপনি? মন্ডল আমি চাইছি, আমরাই সবাই চাইছি যে জলটা যেখানে বাড়ি কোথায়? এই তো বাড়ি এখানে জায়গার নাম? আচ্ছা, আপনার বাড়ির দরজায় কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, হাঁটা চলার অসুবিধা হচ্ছে, স্কুল যাওয়া আসা করতে পারছে না বাচ্চাগুলা। তারপরে কি বলে কি বিড়ি টিড়ি নিয়ে যাওয়া যাচ্ছে তো যাওয়া যায় না, মানে জলে পড়ে গেলে ক্ষতি হয়ে যাবে বিড়িটা। তারপরে ভালো জামা কাপড় পরে যদি যাই তাহলে অসুবিধা, অনেক কিছু বিভিন্ন রকমের অসুবিধা। বাড়ির দরজায় জল যে আছে, পোকামাকড় ঢুকে যাচ্ছে ঘরে, রোগ ব্যাধ কত কত কিছু হবে, জল পচা পচা গন্ধ উঠছে। আপনার বাড়ি থেকে বেরোতে গিয়ে কতটা জল হচ্ছে? এই হাঁটু অবধি জল, হাঁটু অবধি। এটা নিয়ে কি পঞ্চায়েতে লেভেলে কাউকে জানানো হয়েছে? জানিয়েছে, আজকে সকালে তো সব জানিয়েছিল, তো এসছিল সব দিয়ে ওই সমস্যা একটু জল যে আর কালভেট আছে, তো ওই কালভেটের সমস্যা ছিল, তো কালভেটটা তো আজকে কাটানো হলো, দেখি কত দূর যায়। এই জল কতদিন থেকে এরকম জমে আছে? এই 10-15 দিন থেকে জমে আছে। তো এখন কি চাইছেন? আমরা চাইছি জল কোনো দিয়ে যদি বেরাবার রাস্তা থাকে, তা জলটা পরিষ্কার হয়ে গেলে ভালো, আমাদের সবারই সুবিধা। তো এটার জন্য আপনি কাকে করতে চাইছেন? এই জল জমে আছে, গ্রামের যা এমএলএ মেম্বার আছে, ওরা যদি দেখে যদি সহযোগিতা করতে পারে। ওই যে একটা বাড়িওয়ালা আছে, ওই যে বাড়িওয়ালাকে ছবি আপনার নাম? গায়ত্রী এটা কোন জায়গা? নিশিন্দা গম্ভীরা কালী মন্দির পাড়া এটা। ওইটা মেম্বার আছে।